প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি 2021-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। আজকের এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমরা মোটামুটি বুঝতে পারবে 2021-এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঠিক কোন সময় হতে চলেছে। আজকের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আমরা সেই খবরটি পেলাম এবং সেই খবরটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তোমরা তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং খবরটাকে মন দিয়ে শোনো। এবার দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে বড় সিদ্ধান্ত জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। ইতিমধ্যেই দশম শ্রেণীর মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে রাজ্যে তথা গোটা ভারতে বেশ ভালোই জল্পনার সৃষ্টি হয়েছে। কোভিড-19 পরিস্থিতিতে এখনো স্কুল কলেজ খোলা নিয়ে সেরকম কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। রাজ্যের খবর অনুযায়ী ফেব্রুয়ারিতে স্কুল খোলা হতে পারে বলে জানিয়েছে। এটা যে আবার পরিবর্তন হবে না এরকমও কোনো কথাই নেই। অর্থাৎ স্কুল খোলার বিষয়ে আমরা কি জানতে পারলাম যে রাজ্য জানিয়েছে যে ফেব্রুয়ারিতে স্কুল খোলা হতে পারে, কিন্তু তার সাথে এটাও লেখা রয়েছে যে এই পরিস্থিতি বা এই সিদ্ধান্তের যে পরিবর্তন হবে না এরকমও কিন্তু কোনো কথা নেই। তবে কোভিড-19 পরিস্থিতিকে সামনে রেখে আগামী 21 ফেব্রুয়ারি মাসের আগে কোনো বোর্ডের বা কাউন্সিলের পরীক্ষা হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ চন্দ্র পোখরিয়াল। তাহলে এর থেকে কি বোঝা গেল যে 2021 ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু কোনো বোর্ডের পরীক্ষা নেওয়া হবে না, কোনো বোর্ড বা কোনো কাউন্সিলের পরীক্ষা নেওয়া হবে না। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ যেই বোর্ডের আন্ডারে তোমাদের মাধ্যমিক পরীক্ষা হয় এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ যে কাউন্সিলের আন্ডারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, তারাও কিন্তু ফেব্রুয়ারি বা মার্চ মাসে কোনো পরীক্ষা নিতে পারবে না। এইবারে আমরা বাকি খবরটা দেখে নেব এবং তারপরে এই টোটাল খবরটায় মূল বিষয়গুলো কি উঠে আসছে সেগুলো খুব ভালোভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। এদিন তিনি জানান যে বর্তমানে আপাতত সিবিএসসির মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শ্রেণীর পরীক্ষা 21 ফেব্রুয়ারি মাসের পূর্বে নেওয়া হচ্ছে না, কিন্তু কবে নেওয়া হবে এ সম্বন্ধে তিনি প্রশ্নচিহ্ন রেখেই তার কথা শেষ করে দেন। তবে শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পরও দশম থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে ঘোর মেঘের দেখা দেশে। আর এর মূল কারণ হচ্ছে অধিকাংশ মানুষই মনে করছিল যে ফেব্রুয়ারিতেই হতে চলেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, কিন্তু মানুষের এই ভাবনা দূর করতে আবারও একটি ঘোষণা করা হলো কেন্দ্রের তরফ থেকে। বলা হলো যে সাল 2021-এর মার্চ মাসের আগে কিছুতেই কোনো বোর্ড অথবা কাউন্সিলের পরীক্ষা নেওয়া হচ্ছে না, ফলে দেশ জুড়ে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ আবারও অনিশ্চয়তায় পড়ে যায়। এখন ব্যাপারটা কোন দিকে মোড় নিতে চলেছে সেটাই মূল দেখার বিষয়। তাহলে এই খবরটা থেকে আমরা যেটা মোটামুটি বুঝতে পারলাম সেটা হলো যে তোমাদের মনে অনেকের মনেই কিন্তু একটা ধারণা ছিল যে ফেব্রুয়ারি বা মার্চ মাসে কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে চলেছে। তো এই খবরটা থেকে মোটামুটি আমরা কনফার্ম হয়ে গেলাম যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক কিন্তু তোমাদের ফেব্রুয়ারি বা মার্চ মাসে হবে না। আর তার সাথে সাথে তোমাদেরকে আরো একটা কথা আমি বলে দিই, যদি পশ্চিমবঙ্গে ফেব্রুয়ারি বা মার্চ মাসে যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক না হয়, তার পরবর্তী যে মাসগুলো সেই মাসগুলো কি, সেই মাসগুলো হচ্ছে এপ্রিল এবং মে। সেই এপ্রিল এবং মেতে কিন্তু পশ্চিমবঙ্গে ভোট রয়েছে, আর পশ্চিমবঙ্গে ভোট থাকার কারণে সেখানে কিন্তু প্রচার হবে, অনেক মাইক বাজবে, সুতরাং সেই পরিস্থিতিতেও কিন্তু কোনোভাবে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাহলে যদি এপ্রিল বা মে মাসেও না হয় তাহলে কিন্তু আমরা মোটামুটি ধরে নিতে পারি যে আমরা আগের ভিডিওতেই যে কথাগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর থেকে তোমাদেরকে জানিয়েছিলাম যে জুন মাসের প্রথম সপ্তাহে কিন্তু মাধ্যমিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, এবং মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই তারপরেই শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অর্থাৎ 2021-এর জুন মাসের প্রথম সপ্তাহ থেকে অর্থাৎ 1 থেকে 10 তারিখের মধ্যে হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা, এবং মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে বলবো যে সেই সময়সূচিটা মাথায় রেখেই কিন্তু তোমরা খুব ভালোভাবে বাড়িতে প্রস্তুতি নিতে শুরু করো। তার কারণ তোমরা বুঝতেই পারবে না কত তাড়াতাড়ি এই 4-5টা মাস কিন্তু কেটে যাবে। তাই শুধুমাত্র এই পরীক্ষা পিছিয়ে যাবে বা অনলাইনে হবে এই ভরসায় না থেকে নিজেদেরকে কিন্তু খুব ভালোভাবে তোমরা প্রস্তুত করতে থাকো, এবং তারপরে কিন্তু ভোট প্রক্রিয়া মিটে গেলে পরীক্ষার ডঙ্কা বেজে উঠবে।
তখন কিন্তু তোমরা যারা প্রস্তুতি নিয়েছো তাদের কোনো ভয় করবে না, কিন্তু যারা প্রস্তুতি নেবে না তারা কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে চলেছো। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, এই গুরুত্বপূর্ণ খবরটা কিন্তু বন্ধু বান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন বা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের জন্য এতটুকুই। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর খুব তাড়াতাড়ি আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব।